ইংলিশ। হ্যাঁ স্যার। ইংলিশ আর অঙ্ক। ম্যাম স্যার অঙ্কর প্রশ্ন ইংলিশে। বাবা লাইটটা জ্বালিয়ে দাও আর পাখাটা। হ্যাঁ স্যার ইংলিশে করান, আমার অঙ্ক খাতা সব পাতা শেষ। হ্যাঁ এটা ইংলিশে হবে অঙ্ক হবে, কর একসঙ্গে। ইংলিশে হবে অঙ্ক হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি মানেটা বুঝে কর। এটা সমস্যা। এইটা খেয়াল করবি। কতগুলো তাড়াতাড়ি বল, এতক্ষণ করলে কি করে হবে? বুঝতে পারছিস না বলবো? স্যার অপশন ডি। অপশন ডি স্যার। অপশন ডি। অপশন ডি। কত টাকা হয়েছে বলতো অনুভব? 1.30 টাকা। আর কে বলবি? হ্যাঁ স্যার অপশন ডি। ডি। দিদি কত হয়েছে? দিদি কত হয়েছে? শরণ্যা কত হয়েছে? স্যার আমি এই জয়েন করেছি। দিদি কত হয়েছে? স্যার আমি এই জয়েন করেছি। দীপশিখা কি চুপ কর। স্যার এই হবে। স্যার এই হবে। কে বলছে? দিদি দিদি স্যার। অভিনব পাত্র ঐশ্বর্য কত হয়েছে? এ স্যার। যারা এ বলছে তারা ঠিক, যারা বি সি বলেছে সব কান ধর। হ্যাঁ দিদি বোঝা কেন এ হয়েছে বোঝা। লেখা আছে যে 30 পেস পার মিনিট, অর্থাৎ 30 পয়সা লাগবে, 1 মিনিটে 30 পয়সা লাগবে। এবং এই 1 পাস 2 ফর 2 সেকেন্ড, এবং একটি পয়সা লাগবে 2 সেকেন্ডের জন্য। তাহলে 3 মিনিট আর 20 সেকেন্ডের জন্য কত টাকা লাগবে? এবার 30 পেস, তাহলে এটাকে বের করতে হবে যে কত টাকা লাগবে, 3 মিনিটের জন্য কত টাকা লাগবে। তো এবার 3 দিয়ে গুণ করতে হবে। 90 টাকা হচ্ছে আর 20 সেকেন্ড। এটাকে 2 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা বেরোবে তার সঙ্গে 90 পয়সাটা যোগ করতে হবে। গুড, ভেরি গুড, এক্স্যাক্টলি কারেক্ট। অভিনব পাত্র 20 সেকেন্ড মানে আমার 2 সেকেন্ড করে বার করতে হবে, 2 সেকেন্ড করে হিসাব দিয়েছে 2 সেকেন্ড করে। ওই যে দিদি যা বললো তাই ঠিক। 2 সেকেন্ড মানে কটা পালস হয়, কটা 2 সেকেন্ড হয়? 10টা। আর এক একটা 2 সেকেন্ডের জন্য 1 পয়সা। সব ভুল হয়েছে, যারা বি সি বলেছে সব ভুল।
এর ভালো করে অঙ্কগুলো পড়, এরকম ভাবে করলে হবে না। ক্লাসের হচ্ছে ক্লাস, সেটা কোন ক্লাস হচ্ছে? এই অঙ্ক সবার জন্যই, 3, 4, 5 সবার একই অঙ্ক, ইংরেজিতে কর। আরে রোমান নিউমারাল সবাই জানিস না, অভিনব জানিস? স্যার আমি জানি রোমান স্যার, ছবিটা নিউমেরিক্যাল, বেঁকে গেছে। সবগুলো ভালো করে জানি। ওকে দেখা যাক, করে দেখ অঙ্কটা কর দেখি। স্যার লিস্ট মানে? লিস্ট মানে সবচেয়ে ছোট। স্যার বি এরটা হবে বি? আমি জানি না, সবাই বলুক আগে কি হবে। স্যার বি নয়, এ হবে এ। স্যার এ হবে, সবচেয়ে ঠিক হবে এটা। কেন? কেন? Hello, boss. I'll call you later, little later. I'll call you little later. বলো অ্যান্সার বলো, কি করে হলো? আচ্ছা এটা হবে। কি করে বল, ব্যাখ্যা কর, ব্যাখ্যা কর, ব্যাখ্যা করতে হবে, বললে তো হবে না। স্যার আমি বলবো, আমি তমগ্ন পাল। শেয়ার করুন। তমগ্ন বল। স্যার এইখানে হাজারের মান হলো m, তাহলে এইখানে আমি এখানে প্রথম সংখ্যাগুলো লিখে নিয়ে সাজালাম। 1023, এটা সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে আগে ছোট তাহলে সংখ্যা বল, আগে সব ছোট সংখ্যা বল। সবচেয়ে ছোট সংখ্যা কত? স্যার সবচেয়ে ছোট সংখ্যা তো লিস্ট মানে সবচেয়ে ছোট কত? 1। স্যার হ্যাঁ, স্যার 1 2 3 1023। গুড। সবচেয়ে ছোট সংখ্যাগুলো সাজাবি। আচ্ছা 1 মিনিট এবার স্যার প্রণাম জানাই আপনাকে। দাঁড়া, এবার বল। হ্যাঁ বল। স্যার হাজারের মান হলো m, হ্যাঁ। হাজারের মান m, তাহলে এইখানে m একটা বসলো, আর হ্যাঁ। তারপরে 23 ছিল, তাই ওইখানে দুটো x বসলো, একটা x এর মান 10, তাহলে ওখানে 20 আছে, তাই দুটো x, আর তারপরে 3, তাহলে তিনটে i বসলো। কোথায় আছে? গুড, ভেরি গুড। হ্যাঁ এবার কর তো। এটা লিস্ট বলেছে, লিস্ট মানে সবচেয়ে ছোট, মনে রাখবে, লিস্ট মানে সবচেয়ে ছোট, লেস মানে ছোট, আর লিস্ট মানে সবচেয়ে ছোট, লেসার মানে দুজনের মধ্যে ছোট। এবার অঙ্কটা কত, অঙ্কটা আমি পাল্টে দিচ্ছি। গ্রেটেস্ট বার কত? গ্রেটেস্ট হলে কি লিখতিস বলতো? 3 2 1 0, মানে 3210। এটাকে কি করে লিখতিস বল? স্যার এখানে তাহলে তিনটে m দিতে হতো, কারণ 3000 আছে, তিনটে স্যার ডি এরটা হতো তাহলে। তাহলে এটা অপশন ডি হতো। বলতো তাহলে এটা অপশন ডি হতো। হ্যাঁ, সবচেয়ে বড় বললে বড় থেকে ছোট সংখ্যাগুলো সাজিয়ে নিবি, আর সবচেয়ে ছোট আর লিস্ট বললে ছোট সংখ্যাগুলো সাজিয়ে নিবি। গুড, ওকে ঠিক আছে। স্যার আবার এতে অপশন দিলেন কেন? ও হ্যাঁ এই তো হবে, ভুল করে বলে দিয়েছি। এটা কর। পেরিমিটার মানে পরিসীমা, পেরিমিটার মানে পরিসীমা, জেনে রাখবি। পেরিমিটার মানে পরিসীমা। স্যার অপশন ডি হবে। সবাই করুক। পরিসীমা কতবার কর? স্যার অপশন ডি হবে। স্যার অপশন ডি হবে। স্যার অপশন বি, অপশন বি। কেন ব্যাখ্যা কর। এই অভিনব কে বলেছে? দিদি বলেছে, দিদি একবার বলেছে, কে বলতে পারবে? স্যার এটা আমি বলবো, আমি ব্যাখ্যা করবো, আমি তমগ্ন পাল। তুই তো বললি এক্ষুনি। আর কে আমি বলেছে? বলবো,
অপশন বি হবে 18 সেমি, সরি 18 মিটার। হ্যাঁ এটা অপশন বি হবে 18 মিটার। হ্যাঁ ঠিক আছে। পরিসীমা মানে এগুলো। পরিসীমা মানে স্যার চারপাশে সব যোগ করে আমার অঙ্কটা হচ্ছে নি একটু। পরিসীমা হচ্ছে যোগ করে, সব করে যোগ করতে হবে। ঠিক বলেছিস। চারপাশে বাহুর দৈর্ঘ্যের যোগ করতে হবে। যোগফল। হ্যাঁ স্যার পরিসীমা। পরিসীমা মানে হলো চারপাশের বাহুর দৈর্ঘ্যের যোগফল। হ্যাঁ দৈর্ঘ্যের যোগফল। গুড, ভেরি গুড, ভেরি গুড। যেটা দরকার সেটা হচ্ছে এইটা লক্ষ্য করা। স্যার মানেটা ঠিক ঠিক বুঝতে পারলাম নি। না চেষ্টা কর, পারবি। ইনক্রিজ মানে বাড়া, ইনক্রিজ মানে বাড়া, বেড়ে যাচ্ছে। ইনক্রিজ মানে বেড়ে যাচ্ছে, আর কিছু দরকার নেই, খালি এটা মনে রাখবি, ইনক্রিজ মানে বেড়ে যাচ্ছে। আর 3 দিনের ঘটনা। এইটা খেয়াল রাখবি। এটা খেয়াল রাখবি, ইম্পর্টেন্ট জিনিসগুলো খেয়াল রাখবি। আর চেয়েছে এইটা, ইম্পর্টেন্ট জিনিসগুলো খেয়াল রাখবি, বুঝতে পারবি। স্যার অপশন সি 345 জন। সবার হচ্ছে? স্যার এটা ব্যাখ্যা করবো কিভাবে করলাম? দাঁড়া সবাই করুক আগে। স্যার অপশন সি। শোভন কত? স্যার অপশন সি। অপশন সি কেন? স্যার ব্যাখ্যা করবো? তোর অ্যান্সার কত? সবার সি হয়েছে? স্যার কোড। হ্যাঁ স্যার। স্যার আমি এবার ব্যাখ্যা করছি। হ্যাঁ এইখানে হ্যাঁ, বল। বলেছে এইখানে বলেছে 3 দিনের একটা উৎসবে মানে দর্শকের জনসংখ্যা একদিনে 3 বার বাড়ে। তাহলে যদি উৎসবটা 3 দিন হয়ে 3105 দর্শকের সাথে শেষ হয়ে যায়, তাহলে প্রথম দিন কতজন এসেছিল? তাহলে এখানে প্রত্যেক দিন 3 বার করে বাড়ছে, তাহলে ভাগ করে দিতে হবে 3 দিয়ে, তাহলেই হয়ে গেল। গুড। ভাগ করবো, তারপরে যেটা বেরোবে সেইটাই হবে। আর এখানে দুবার ভাগ করে দ্বিতীয় দিনে এসছে 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ এটা ভুল হয়েছে। তার মানে হচ্ছে হচ্ছে না তো, ভাগ হচ্ছে না তো। ও আমি ভুল করেছি, দাঁড়া এটা 5। এইটা হবে? ভাগটা ঠিক হয়েছে? ভাগ ঠিক হয়েছে? দ্বিতীয় দিনে এসছে এই কজন? দ্বিতীয় দিনে এই কজন এসছে? এই কজন এসছে সেকেন্ড দিতে। এবার এটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ এটা হচ্ছে তারপরে সেকেন্ড ডে। যেটা বেরোবে সেইটা। এটা দিয়ে আবার ভাগ করতে হবে। এটা এসছে সেকেন্ড ডেতে, তাহলে আবার একে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 নয়, 1 নেমে গেল 13, সরি না, হ্যাঁ 3 দিনে নয় 1 নেমে গেল 13, 3 4 12, 1 নেমে গেল 15, 3 5 15। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডেতে। স্যার আমারও একই উত্তরই বেরিয়েছে। সবাই বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শোন,
কোনো পার্টিকুলার ওয়ার্ডের মানে যদি নাও জানিস ঘাবড়ে যাবি না, অঙ্কটা কি চাইছে সেটা বোঝার চেষ্টা করবি। ধর তুই ফেস্টিভ্যাল মানে জানিস না, কোন এসে যায় না। মনে কর তুই ফেস্টিভ্যাল মানে জানিস না, কিচ্ছু এসে যায় না। মনে কর তুই ভিজিটার্স মানে জানিস না, কিচ্ছু এসে যায় না। খালি ইনক্রিজের মানেটা জানতে লাগবে। ইনক্রিজ মানে হচ্ছে বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিজ মানে কমে যাওয়া। এটা খাতায় লিখে রাখ। স্যার আমি কমে যাওয়া ইংরেজিতে জানি না, বেড়ে যাওয়া ইনক্রিজ এটা জানতাম, কিন্তু কমে যাওয়া আরেকবার বলুন। ডিক্রিজ, কমে যাওয়া হচ্ছে ডিক্রিজ। ডিআই হবে। হ্যাঁ ডিক্রিজ মানে কমে যাওয়া, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া। মানে স্যার আমি বলছি ডি হবে, ডিআই হবে। ডি আই না ডি। ইনক্রিজের বিপরীত শব্দটা মানে এর পরেরটা স্যার দেখি। হচ্ছে ইনক্রিজের বিপরীত শব্দের ওই বানানটা আরেকবার বলুন। ওই তো বলেছি তো, ডিক্রিজ মানে কমে যাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া। এটা যদি বলতো কমে যেত তাহলে গুণ হতো। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া। পরেরটা দেখি। এটা সোজা, এটা সোজা, পারবি। স্যার ডির দাগেরটা হবে এটা। এরা 3 হয়তো পারবে না, 4 5 পারবে। 3 চেষ্টা কর, 3 হয়তো নাও পারতে পারে। এটা 3 অঙ্ক না, এটা 4 5 পারবে। স্যার ডির দাগেরটা অঙ্ক মানে ডি অপশন ডি। স্যার আমারও ডি এর দাগেরটাই মনে হচ্ছে। ডি স্যার ডি এর आंसर। এটা 3 পারবি না, 3 না পারলে ক্ষতি নেই। এটা 3 অঙ্ক না, 4 5 এর অঙ্ক। হ্যাঁ স্যার ডি হচ্ছে ডি। স্যার 4 আর 5 এর ক্লাস 10 হচ্ছে 10। স্যার এখানে টেন্স আছে, তার আগে ওয়ান্স আছে। হ্যাঁ এইগুলো দশমাংশ। 10th মানে দশমাংশ। ডি সেখানে 5 আমি এটা জানতাম, আমি এটা 4 আর 5 এর ক্লাস না এটা দশাংশ শতাংশ সহস্রাংশ। হ্যাঁ দশমাংশ, 100 মানে হচ্ছে শতাংশ। আমি থাউজেন্ড মানে হলো শতাংশ। হ্যাঁ এগুলো খেয়াল রাখবি, এগুলো একটু জেনে রাখবি। তুই তো বাংলায় পড়েছিস, ইংরেজিতে এগুলো কি বলে খেয়াল রাখবি। সহস্রাংশ এখানে আগে পয়েন্টের আগে নিচ্ছি স্যার। দশমিকের আগে যদি আমি এককটা না ধরি তাহলে দশক সবচেয়ে ছোট এককটা, আর দশমিকের পরেই হলো দশক সবচেয়ে বড় এককটা। হ্যাঁ স্যার বুঝতে পারছিস না, তার আরেকবার বল। আমি বলছি মানে দশমিকের আগে যদি আমি একককে না ধরি তাহলে দশক হলো সবচেয়ে বড় একক, মানে সবচেয়ে ছোট একক। আর যদি আমি পয়েন্টের পরে ধরি দশককে তাহলে দশক সবচেয়ে বড় একক। ঠিক আছে, ওকে। দশমাংশ কেন লিখেছিলেন? দশমাংশ দশমাংশ তো। স্যার এটা একটু রাখুন, আমি লিখে নিচ্ছি একটু ইংরেজি গুলো। স্যার একটাই আছে, তুমি ইউ তো এখানে কর, এটা 3 পারবি না, হয়তো 4 5 পারবি।
এটা 3 পক্ষে কঠিন হবে, 4 5 পারবি। 3 না পারলে চিন্তা নেই, 3 অন্য অঙ্ক আছে। ভগ্নাংশ কি? স্যার বি এর অপশনটা হবে স্যার, বি এর অপশন স্যার বি এর অপশন 5 অভিনব ব্যাখ্যা কর কেন, ব্যাখ্যা কর কেন, ব্যাখ্যা কর বি কেন বি হবে। হবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার এইটা চুপ কর, দাঁড়া, অভিনব বলুক। একজন তুই বলেছিস, অভিনব বল। স্যার এটা 25 কে ভাগ করে হয়েছে, এটা 4 দিয়ে ভাগ করেছি 25 কে ভাগ করে এই দশমিক মানে ডেসিমেলের এই ফ্র্যাকশনটা এসেছে। আমি স্যার এটাকে আমি 6.25 টাকা প্রথমে ছিলাম, আর তারপরে ওইটাকে 25 কে কাটাকাটি করেছি, মিলে গেছে, আর তাই ওইটা 25/4 হলো। এক্ষেত্রে মনে হচ্ছে ওইটাকে 0.25। করে আনা যায়। এটা সবাই পারবি, এটা সবাই পারবি। স্যার টুইস মানে টুয়াইস মানে দ্বিগুণ। টুয়াইস মানে দ্বিগুণ। স্যার সি 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 টুয়াইস মানে দ্বিগুণ। স্যার বি। আর যে থ্রাইস বলতে লিখে রাখ, তুই থ্রাইস বলতো। সি সি এক মিনিট, স্যার ই হবে, থ্রাইস বলতো তাহলে কি হতো বল দেখি। সি হবে, সি সি 5 মানে স্যার ভাগ হবে নাকি? আচ্ছা আগে টুয়াইসটা কর। টুয়াইস অপশন সি হবে। অপশন সি, এটা অপশন সি হবে। হ্যাঁ অপশন সি হবে। কেন? কারণ স্যার আমি এখানে দেখলাম স্যার আমি অঙ্কটা শিখিনি, বুঝতে পারছি না। বি সমান বি হলো সি এর দ্বিগুণ, সি আবার হলো ডি এর দ্বিগুণ, আবার ডি ই এর দ্বিগুণ, তাহলে বি সমান কটা ই হচ্ছে? তাহলে তিনটে 2 আছে এখানে, তাহলে 2 গুণ 2 গুণ 2 আমি এটা করে নিলাম, 2 2 এ 4, 4 2 এ 8, তাহলে হচ্ছে 8টা ই সমান একটা বি। এটা বুঝে দেবেন, পারছি। এ কত হতো বলতো, এ কত হতো? এ সমান কত গুণগুলো ই? এ যদি জিজ্ঞেস করতো, এটা তো বি দিয়ে বানিয়েছে, এ দিয়ে বানালে কি হতো? স্যার এ সমান 16টা ই হতো, তাহলে এ সমান 16টা ই। হ্যাঁ কারেক্ট। এটা দেখ, ডি হচ্ছে 2e, যারা বুঝতে পারিস তুই সবাই করেছিস। ডি হচ্ছে 2e, টুয়াইস মানে দ্বিগুণ। সি হচ্ছে 2d। স্যার আমি এটা একটা নিয়ম বলেছিলাম, বি সমান তাহলে দুটো বি সমান দুটো সি, আবার তাহলে সি সমান দুটো ডি, আবার ডি সমান দুটো ই, তাহলে সবগুলো 2 কে মিলিয়ে দিলাম, আর মানে সবগুলো 2 কে একসাথে গুণ করে দিলাম, তাহলে 2 গুণ 2 গুণ 2, 2 2 এ 4, 4 2 এ 8, তাই 8টা ই হয়ে গেল। এখানে যদি থ্রাইস থাকতো তাহলে কি হতো বল দেখি। এখানে টুয়াইসের কম হতো, যেমন ভাগ হতো, তাহলে মনে স্যার 2 রাখতো না, ভাগ থ্রাইস হতো। মানে 3 গুণ, টুয়াইস মানে ও দ্বিগুণ, হ্যাঁ সরি, থ্রাইস মানে 3 গুণ। মানে 3। হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম।
তাহলে 3 গুণ থাকতো তাহলে কি হতো কে বলতে পারবে? স্যার 27টা ই হতো তাহলে তাহলে স্যার বি সমান 27টা ই হতো 3 গুণ 3 গুণ 3 কারেক্ট, এই তো বুঝতে পারছিস, বি হতো 3 গুণ, কারেক্ট। এই তো ভালো পারছিস, গুড। 3 গুণিত 3 ভেরি গুড। ভেরি গুড। এটা কঠিন না, সোজা আছে, ঘাবড়ে যাবি না, খালি মানগুলো বসিয়ে কর, সরল অঙ্ক। হ্যাঁ এটা সরল, ঘাবড়ে যাবি না, সরল ঘুরিয়ে দিয়েছে, ঘাবড়াবি না, একদম সোজা অঙ্ক, সবচেয়ে সোজা এটা। ও বুঝলাম এবারে কি করতে হবে সরলটা। 30 যোগ আমাকে একটু সময় দিন, আমি করে নিচ্ছি এখন। সবাই কর সোজা অঙ্ক, মানগুলো স্যার বসিয়ে দে। এটা মাইনাস, স্যার এটা মাইনাস 54 শোভন কর, সবাই কর, মানগুলো বসা। মাইনাস 54। হ্যাঁ, মানগুলো বসালে পেয়ে যাবি, সরলের অঙ্ক এটা, স্যার এটা ঘাবড়ে যাবি মাইনাস না। 54। সবাই কর। 45 আর ক্লাস করবি নাকি সিনেমা দেখবি? সিনেমা দেখবো সিনেমা দেখবো। সিনেমা দেখবো। সিনেমা 11টার সময় সিনেমা হবে, 11টায় সিনেমা হবে। 11টার সময় কোন ক্লাসরুমে হবে? সব এই 1 নম্বরে, সব 1 নম্বরে, স্যার সব 1 নম্বরে। ঠিক আছে স্যার। হ্যাঁ, গুপ্তধন দেখতে চাই স্যার। সব বাইরে দেখছি কি করা যায়, ক্লাসে আসবি দেখতে পাবি। স্যার অরুণ বরুণ কিরণ মেলা দেখবো স্যার। একবার সব সব এরা এক এক জায়গায় বললে হবে না, আমি দেখবো কোনটা আছে, লিস্ট বলবো, তার থেকে একটা দেখতে লাগবে। ক্লাস শুরু হলে আমি একটা লিস্ট বলবো, তার থেকে যেটা হবে সেটা। আগে অঙ্কটা কর। স্যার এটা কি করে হয়েছে বল, সোজা অঙ্ক। স্যার? হ্যাঁ বল। স্যার আমি করছি, একটু দাঁড়ান। তাড়াতাড়ি কর কথাটা বলে। স্যার হ্যাঁ বল। বলছিলাম এর আগে একটা হচ্ছে মানে প্রশ্ন দিয়েছিল না, ই সমান বি সমান, ওইগুলো ক্লাসটা মধ্যে আমি করিনি, তাই বলছিলাম ওই জিনিসগুলো বোঝানো একটা ভিডিও না হলে একটা পাঠিয়ে দিবেন মিড স্কুলে। আচ্ছা ঠিক আছে, অপশন পাঠাবো, সি হবে স্যার, এটা পাঠিয়ে দেবো, অপশন সি ভিডিও পাঠিয়ে হবে দেবো। সবার হয়েছে? স্যার, এটা অপশন সি হবে। হ্যাঁ স্যার অপশন বি। সবাই কর, মান অপশন বসা, সি এম মানে 34, মানগুলো বসা। স্যার অপশন সি মাইনাস 54। এম মানে 34, হ্যাঁ মানগুলো বসা, 34 মানগুলো বসা খালি। ও মানে 23, 34 plus 23 এন মানে 45, 45 multiply by 21 সংখ্যাগুলো বোঝাতে হবে, তারপর divided 7 divided 7 plus 24 স্যার, এটা স্যার 7 হবে আর সমান 20 প্লাস 24। এটা সমাধান করবে, এই অঙ্কটা বলেছে এইটা, আর কিচ্ছু না, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু এতে নেই। কিছুই ছিল না, শুধু আমাদের এইখানে কি বলে দিয়েছে, যত কিছু অ্যালফাবেট নিয়েছে সেইগুলোর মান অঙ্কে হ্যাঁ, বলে দিয়েছে। এগুলো তাহলে ঘাবড়ে যাবি সেইগুলো না, এই এম ও এর সাথে ঘাবড়ে যাবি না, কি বলেছে পড়ার চেষ্টা করবি। ওরা বাংলা অপশন বি। হ্যাঁ, বি না সি হচ্ছে? স্যার সি হচ্ছে অপশন, হ্যাঁ? স্যার অপশন সি, অপশন বি হবে। অপশন সি স্যার, মাইনাস 54 স্যার, এটা সি দিয়েছে তো, -54। হ্যাঁ এটাই তো। আর তাতে করার সময় নেই আর। এত সমান এত, এত সমান এত, দেন এত সমান এত।
এটা ঝামেলা নেই, বুদ্ধি করে অঙ্ক, কিচ্ছু ঝামেলা নেই। আবার কি ভাবতে হবে। সি হবে একদম সোজা অঙ্ক। স্যার, সি হবে। এইটা হবে না, একটু মিলে নিতে দিন। এক্স হলো হ্যাঁ সি হবে। হ্যাঁ, সবচেয়ে সোজা অঙ্ক এটা, স্যার সবচেয়ে অপশন ছোট। সি হচ্ছে। এ হ্যাঁ বি সবচেয়ে ছোট বি এটা। বি সমান এটা 2 কিচ্ছু ছিল না। এক্স মানে হচ্ছে এ 7, হলো ওয়াই মানে হচ্ছে 8, জেড মানে হচ্ছে 9। সি একটা 2 হ্যাঁ 1 এ মানে সেকেন্ড 1, মনে বি হচ্ছে মানে 1 2, বি সি মানে 2 3। সি 3 ব্যাস, তারপরে বি হচ্ছে ছিল 2, না। এ হচ্ছে 1, এক্স হচ্ছে 7, ওয়াই হচ্ছে 8। মিটে গেল, সোজা অঙ্ক। স্যার তো জানিস, বাংলা জানিস না? শোন, কড মানে হচ্ছে জ্যা, কড মানে জ্যা না চাপ? কড মানে জ্যা মনে হয়। কড মানে জ্যা, হ্যাঁ জ্যা, মানে জ্যা। আর্ক মানে এই ভালো করে শুনে রাখ, এডি মানে হলো সব ভালো করে শোন। ব্যাসার্ধ, কড মানে এডি হচ্ছে মানে তোরা হলো বাংলা যাকে ব্যাসার্ধ, জ্যা বলিস, রেডাই মানে হচ্ছে ব্যাসার্ধ গুলি, ব্যাসার্ধ হলো রেডি। ব্যাসার্ধ হলো রেডাই রেডিয়াস। এখানে অনেকগুলো আছে ওই জন্য রেডাই বলেছে, এগুলো জেনে রাখবি। রেডিয়াস মানে ব্যাস। আর 1 মিনিট দ্বারা আমি বলে দিচ্ছি, দ্বারা 1 মিনিট দ্বারা। রেডিয়াস মানে ব্যাস, এগুলো জেনে রাখবি, এগুলো পড়ে রাখা দরকার। রেডিয়াস মানে হচ্ছে ব্যাস। স্যার ডায়ামিটার হলো তো ব্যাস। ব্যাসার্ধ, সরি ব্যাসার্ধ। ব্যাসার্ধ, রেডিয়াস মানে ব্যাসার্ধ। ডায়ামিটার মানে ব্যাস। হুম, এগুলো লিখে রাখ খাতায়, কাজে লাগবে। হ্যাঁ স্যার লিখে নিচ্ছি। আর স্যার এই পরিধি থেকে হলো point, স্যার, সার্কামফারেন্স। আর একটা আমি আছে সেটা হচ্ছে আমি আর্ক। 1 মিনিট দ্বারা আমি ভুলে যাচ্ছি। আর একটা হচ্ছে আর্ক, আর্ক মানে চাপ। চাপ, বৃত্তচাপ। এ আর সি মানে হলো বৃত্তচাপ। আর সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। স্যার সেন্টার পয়েন্ট মানে হলো কেন্দ্রবিন্দু। হ্যাঁ কারেক্ট, কেন্দ্র বিন্দু। স্যার আমি তমগ্নপাল, আমি এক জায়গায় দাগ দিচ্ছি। হ্যাঁ এইটা কি একটা বিন্দু নাকি বলবেন? হ্যাঁ, এটা 1 দাগ মিনিট দ্বারা পড়ে আমরা গেছে। শুনতে পাচ্ছি না। সেন্টার বিন্দু, সেন্টার পয়েন্ট। ওকে, এবার অঙ্কটা উত্তর দে। স্যার আমি বলছি এখানে দেখুন আমি একটা গোল মতো করেছি, ওইটা কি একটা বিন্দু? হ্যাঁ ওটা এমনি বিন্দু দেওয়া আছে, কোনো ব্যাপার না। ওকে স্যার। ওগুলো ইম্পর্টেন্ট না, আমার খালি দরকার কটা কড আছে, কটা রেডাই আছে। স্যার সি এরটা হবে 5 2। একটা হ্যাঁ 3, 5টা কড আছে, কারেক্ট স্যার অপশন সি। কারেক্ট, 5টা আছে। স্যার অপশন সি হবে। 5টা কড, এই একটা কড, এই একটা, 3টে, 4টে। আর একটা কোনটা বলতো? 5 নম্বর কোনটা? স্যার ম্যাজেন্টা। ম্যাজেন্টা। 5 নম্বর হচ্ছে এটা, ম্যাজেন্টা। এটা হচ্ছে আর 5 ওই স্যার নম্বর। জ্যা হলো ব্যাস। আর হ্যাঁ ওই স্যার সবচেয়ে বড় জ্যা হলো ব্যাস। এটা বলো, তোমাকে যেটা বলছে মনে রাখ, দা লিখে রাখ। বৃত্তে সবচেয়ে বড় জ্যা হচ্ছে সবচেয়ে ব্যাস। বড় ব্যাস, সবচেয়ে বড় জ্যা হলো ব্যাস। হ্যাঁ, diameter is the largest chord in a circle. এইটাকে বলে চাপ। এই যে এই জিনিসটাকে কিন্তু বলে স্যার আর্ক। এখানে দুটো ব্যাসার্ধ। এল এমটা হচ্ছে আর্ক, আর এর এটা হচ্ছে জ্যা। খেয়াল রাখবি,
চাপ হচ্ছে এইটা, এই অংশ বৃত্তের অংশ চাপ। এলএম হলো এ, তাহলে স্যার কি আর কত তাড়াতাড়ি লাস্টেরটা কর, তাড়াতাড়ি বল, সোজা একদম সোজা অঙ্ক। and 50 coins এটা মুখে বল, তাড়াতাড়ি বল, মুখে বল, সবচেয়ে সোজা অঙ্ক, এই দুটো সবচেয়ে ছোট, মুখে বল এগুলো, এগুলো মুখে বল। হ্যারি এক এ হবে। হ্যাঁ এগুলো মুখে বল, দুটো মুখে, তারপর একটা মুখে বল। হবে ঠিক আছে, এখন শেষ হয়ে যাবে, 11টার সময় সিনেমা হবে, আমি লিস্ট দেখাবো, তার থেকে একটা দেখানো হবে, এক্ষুনি শেষ হয়ে যাবে। দুইটা বল তাড়াতাড়ি, মুখে বল, মুখে বল। ফিউয়ার মানে কম, ফিউয়ার মানে কম, অপশন ফিউয়ার মানে কম, ফিউয়ার মানে স্যার কম। অপশন বি হবে। স্যার অপশন বি। হ্যাঁ কারেক্ট। না বি কোথায়, কি করে ঠিক আছে, অপশন বি হবে। অপশন বি হবে। বি দেখে আমি দেখিনি।